ভারতের আমন্ত্রণে সাড়া দিয়েছে বাংলাদেশের সেনাবাহিনী। আগামী 16 ডিসেম্বর কলকাতায় ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের বিজয় উৎসবে যোগ দেবেন বাংলাদেশের সাবেক সেনা ও মুক্তিযোদ্ধাদের প্রতিনিধি দল। বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের মেজর জেনারেল ভানগুরু রঘু। প্রতি বছরই বিজয় দিবস উদযাপনে ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের একটি প্রতিনিধি দল বাংলাদেশে পাড়ি দেন। অন্যদিকে বাংলাদেশ থেকে সেনাদের একটি প্রতিনিধি দল আসে কলকাতার ফোর্ট উইলিয়ামে আয়োজিত অনুষ্ঠানে, যা দুদেশের মধ্যে সামরিক সম্পর্ক ও ঐতিহাসিক বন্ধনকে আরও দৃঢ় করে। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক আবহাওয়া সেই পরিবেশ অনেকটাই বদলে দিয়েছে। তবে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে এর তেমন প্রভাব পড়েনি। 2024 সালের ডিসেম্বরেও কলকাতায় বিজয় দিবসের অনুষ্ঠানে বড় প্রতিনিধি দল পাঠায় বাংলাদেশ সেনাবাহিনী। মেজর জেনারেল ভানগুরু রঘু জানান, 2 জন শীর্ষ সেনা কর্মকর্তা, 8 জন মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার সহ মোট 20 জন সদস্য উপস্থিত থাকবেন ফোর্ট উইলিয়ামের অনুষ্ঠানে। পাশাপাশি এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসকেও। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। বাংলাদেশের প্রতিনিধি দল কলকাতায় যাবে 14 ডিসেম্বর। বিমানবন্দরে তাদের আমন্ত্রণ জানাবেন ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডের কর্মকর্তারা। এরপর তারা 15 ডিসেম্বর ব্যারাকপুরের মঙ্গল পাণ্ডে মিলিটারি প্রশিক্ষণ কেন্দ্রে সেনাদের মিলিটারি টাট্টু অনুষ্ঠানে যোগ দেবেন। ওই দিন রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখাও করতে পারেন তারা। 16 ডিসেম্বর সকাল ও সন্ধ্যায় বিজয় দিবস উপলক্ষে বিজয় স্মারকে শ্রদ্ধা জ্ঞাপন সহ একাধিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশের মুক্তিযোদ্ধারা। উল্লেখ্য, ভারতের ইস্টার্ন কমান্ড বিজয় মাস উপলক্ষে র্যালি, বাইক মিছিল, সামরিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে, যেখানে বাংলাদেশও নিয়মিত অংশ নেয়। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।